আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভ সকাল। থাইরয়েড রোগ কি, এই বিষয়টা নিয়ে অনেকেই আমরা ঘোরপাকের মধ্যে থাকি যে থাইরয়েড রোগ হলে কি মানুষ বাঁচে, থাইরয়েড রোগ হলে কি কোনো মা বোন কনসিভ করতে পারে বা বাচ্চা হবে, থাইরয়েড রোগ হলে ওষুধ শুরু করলে কি বন্ধ করা যাবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো। যে বিষয়টা প্রথমে জানতে হবে সেটা হলো যে যে বিষয়টা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হলো যে মূলত থাইরয়েডটা কি। থাইরয়েড আমাদের সবারই থাকে, আমি আবারও বলছি থাইরয়েড আমাদের সবারই আছে। যেমন গলার এই গ্ল্যান্ড, এটা হলো থাইরয়েড, একটা গ্ল্যান্ড, একটা গ্রন্থি। এখান থেকে কিছু রস নিঃসরণ হয়, কিছু রস বের হয়, যে রসগুলোকে আমরা হরমোন বলি, যা আপনার শরীরে অনেক ভালো কাজ করে। এই রসগুলো যদি নিঃসরণ না হয় তাহলে আপনার জীবনটা হয়ে যাবে পঙ্গুময়, অস্বস্তিকর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এটা দান করছে, গিফট। আমাদের শরীরে অনেক গ্রন্থি আছে, এটা গ্রন্থি, বাংলায় বলা হয় গ্রন্থি। তাহলে আমরা যারা কথায় কথায় বলি, ডাক্তারের চেম্বারে এসে বলি যে ডাক্তার সাহেব বা আমার বা স্যার বা ভাই, যে আমার তো থাইরয়েড হয়েছে, থাইরয়েড রোগ। আসলে থাইরয়েড রোগটা কি, এইটা নিয়ে আমাদের অনেক মানে কুসংস্কার আছে, মনে অনেক বাজে ধারণা আছে। যারা ভিডিওটা দেখছেন রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্ট অনেকে দেখতে পারবে, ইভেন আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যরাও দেখতে পারবে। এক একটা রোগ সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। রোগ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, রোগের লক্ষণ যদি জানা থাকে, তাহলে কিন্তু ওই রোগ থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব, বা আপনি ক্ষতি কম হবে আপনার। তো আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন, হয়তো অনেকে এই রোগ সম্পর্কে জানবে। আমি কিছু ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়মটা কি, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ আছে যারা থাইরয়েড রোগে ভুগি। ঔষধ দেখছেন, নেটের সমস্যা, যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার থাইরয়েড, থাইরয়েড রোগ আছে কিনা। থাইরয়েড এটা একটা গ্ল্যান্ড, এখান থেকে হরমোন বের হয়, যেমন থাইরক্সিন হরমোন T3 T4। এই হরমোনটার কম বেশি হলে দুই ধরনের রোগ হয়। একটা হলো হাইপো মানে কম। যখন আপনার এই হরমোন, এই থাইরক্সিন হরমোনটা কম বের হবে, কম তৈরি হবে, তখন এটাকে বলা হয় হাইপোথাইরয়েড রোগ, হাইপোথাইরয়েড। আর হাইপার যখন আপনার বেশি তৈরি হবে, তখন ওটাকে বলা হয় হাইপার থাইরয়েড বা হাইপার থাইরয়েডিজম অথবা থাইরোটক্সিকোসিস। কথাগুলো খুব সুন্দর, আপনি গুছাই বলবো, চেষ্টা করবেন ভিডিওটা খেয়াল করে শোনার জন্য। জন্মগতভাবেও পৃথিবীতে অনেক রোগ নিয়ে মানুষ আসে। পৃথিবীতে জন্মগতভাবে এই থাইরয়েড রোগ নিয়ে হাজার হাজার সন্তান জন্মগ্রহণ করে। কারণ আমরা যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা গরিব দেশ, আমরা অতটা সচেতন না, নিজেদেরকে আমরা গরিব বলতে ক্রেডিট ফিল করি। আসলে কিন্তু তা না, আমাদের হলো সচেতনতার অভাব। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মেডিকেল কলেজেই এই জন্মগত ত্রুটি নিয়ে, যে হাইপোথাইরয়েড নিয়ে যে বাচ্চা জন্মগ্রহণ করে, এদের কিন্তু টেস্ট করা হয়, কিন্তু আমরা জানি না, যাই না, এই জন্য আমরা মনে করি হয় না। বিশ্বের উন্নত দেশগুলোতে যারা সচেতন, তারা একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে সবগুলা টেস্ট করে দেখে যে কোনো অ্যাবনর্মালিটি, কোনো কনজেনিটাল রোগ নিয়ে জন্মগ্রহণ করে কিনা সেটা দেখে নেয়। আমাদের হয়তো সেটা দেখার সৌভাগ্য হয় না, আমরা তো বড়রাই জানি না।
আমরা বড় মানুষেরাই জানি না যে আমার থাইরয়েড রোগ আছে। মনে রাখবেন, বাংলাদেশে ডায়াবেটিস রোগ যেরকম, এরকম প্রত্যেকটা ঘরে ঘরে এই থাইরয়েড রোগ আছে। আমরা ধরি না, আমরা খেয়াল করি না, আমরা গুরুত্ব দিই না, রোগের লক্ষণ চিনি না, লক্ষণ বুঝি না, এই জন্য অসুস্থ হয়ে মারা যায় বা অসুস্থ থাকি। তো যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে, ভালোবাসা থাকে, তাহলে সাদিক ভাই কোন নাম্বারে দিচ্ছেন, আপনি আমাকে নাম্বারটা দেন না প্লিজ, নাম্বারটা দেবেন সাদিক ভাই। আমি তো সবসময় অনলাইনে রুগী দেখি না, অনলাইনে রুগী দেখি একদিন বা 2 দিন। সাদিক ভাই আপনি কোন নাম্বারে দিচ্ছেন? আমি মূলত যাদের হাইপোথাইরয়েডিজম, হাইপো কিভাবে বুঝবেন? একটা হলো হাইপো আর একটা হলো হাইপার, দুইটা পরস্পর বিপরীতমুখী। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। যারা হাইপোর রুগী, যারা আমাদের যাদের হাইপোথাইরয়েডিজম আছে, তারা মনে রাখবেন যে তাদের যে লক্ষণগুলো আসবে, আর হাইপার থাইরয়েডিজমে তার উল্টা লক্ষণগুলো আসবে। আমি আবারও বলছি, হাইপোথাইরয়েডিজমে যে লক্ষণগুলো আসবে, হাইপার থাইরয়েডিজমে তার উল্টা আসবে। যেমন হাইপোথাইরয়েডিজম হলে ওজন বাড়বে। আমি আবারও বলছি, গায়ে গতরে মোটা হইবেন মানুষ। যার হাইপোথাইরয়েডিজম তার হবে ওজন বাড়বে, ওজন বাড়বে, ওয়েট বাড়বে, দিনে দিনে শুধু ওজন বাড়তে থাকবে, না খাইলেও ওজন বাড়বে। কিছু কিছু মানুষ এসে আমাদেরকে বলে, স্যার খাই না তো, খাওয়া বন্ধ করে দিতেছি, তা ওজন বাড়তেছে। এটা হলো হাইপোথাইরয়েডিজম। আবার কিছু কিছু মানুষ সার দুনিয়ার সব খাবার খাই, সব কঠিন খাওয়া খাই, কিন্তু আমার ওজন কম, মানে কমতেছে, শুধু কমে, শুধু কমে, শুধু কমে, ওয়েট লস। তার মানে হাইপোথাইরয়েডিজমে ওজন বাড়ে আর হাইপার থাইরয়েডিজমে ওজন কমে। আমি আবারও বলছি, হাইপার থাইরয়েডিজমে ওজন কমে। তাহলে ওজন বাড়া কমার একটা লক্ষণ ইম্পর্টেন্ট। নাম্বার 2, হাইপোথাইরয়েডিজম যাদের হয়, তাদের পায়খানা হবে কষা, কোষ্ঠকাঠিন্য, জন্মের কষা, 2-3 দিন পর পর পায়খানা হবে। আমি আবার বলছি, 2-3 দিন পর পর পায়খানা হবে। এটা কাদের? এটা হলো হাইপোথাইরয়েডিজম যাদের হয়, যাদের হরমোনটা কম। আর যাদের হাইপার থাইরয়েডিজম, আমি আবারও বলছি, যাদের হাইপার থাইরয়েডিজম তাদের হবে ঘন ঘন পায়খানা, পাতলা পায়খানা, পায়খানার মানে মানে পায়খানার রেটটা অনেক বেশি বেড়ে দেবে। সবসময় পাতলা পায়খানা হবে, পায়খানা করে আরাম পাবে না, ক্লিয়ার না, এরকম একটা কমপ্লেন থাকবে। যাদের হাইপোথাইরয়েডিজম হবে তাদের মানে আমি বলবো যে শীত 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 লাগবে, মানে ঠান্ডা লাগবে সবসময়। আর যাদের হাইপারথাইরয়েডিজম হবে তাদের সোয়েটিং হবে, সোয়েটিং, ঘামবে। যাদের হাইপারথাইরয়েডিজম হবে, হাইপার মানে হরমোন বেশি, তাদের একটা টেনশন ভাব থাকবে, টেনশন সবসময়, অনেক ক্ষুধার দুনিয়া সব টেনশন তাদের মাথায়, অ্যাংজাইটি, ডিপ্রেশন। তাদের প্যালপিটেশন হবে, পালস রেট অনেক বেশি থাকবে, হার্ট রেট অনেক বেশি থাকবে। ইসিজি করলে কার্ডিয়াক এরিথমিয়া দেখা দেবে, ইসিজি করলে কি কার্ডিয়াক এরিথমিয়া দেখা দেবে। আর যাদের হাইপোথাইরয়েডিজম তাদের কিন্তু মেয়েদের ক্ষেত্রে মাসিকের সমস্যা হয়, মেয়েদের ক্ষেত্রে মাসিক ইরেগুলার হইতে পারে। হাইপো এবং হাইপার দুইটাতে বন্ধাত্ম হইতে পারে, মানে কোনো দম্পতি বাবা মা না হইতে পারে যদি আপনি চিকিৎসা না নেন, কিন্তু চিকিৎসা নিলে আবার সম্ভব। আলাক্সা টিভি ভাই কেমন আছেন? আমি বলবো বাংলাদেশে হরমোন সমস্যা একদম ডায়াবেটিস রোগী যেরকম আছে ঠিক এই পরিমাণে সংখ্যায়, কিন্তু মানুষ সচেতন না। আপনার যদি হঠাৎ করে ওজন কমতে শুরু করে তাহলে আপনি আপনার হরমোন টেস্ট করবেন, অথবা আপনার যদি হঠাৎ করে ওজন বাড়তে শুরু করে তাহলেও হরমোন টেস্ট করবেন। যখন দেখবেন যে হঠাৎ করে ওজন কমতে শুরু করছে তাহলে হরমোনের সংখ্যাটা বাইরে গেছে, এটাকে হাইপার থাইরয়েডিজম বলে। যদি দেখেন যে ওজন হঠাৎ করে কি কমতে শুরু করছে, কমতে, তাহলে এখন আমরা কি কি টেস্ট করব? গুরুত্বপূর্ণ হলো যে আপনার তো থাইরয়েড গ্ল্যান্ড সবারই আছে। কেন রোগটা হয়? এই রোগটা কেন হয়? এই রোগটা হয় কিছু খাবারের কারণে। যেমন যাদের হাইপোথাইরয়েডিজম, যেমন বাংলাদেশে কোন জায়গায় হাইপোথাইরয়েডিজম আছে?
উত্তরবঙ্গে, নর্থ বেঙ্গলে বেশি। কেন? খুব সহজ করে বলি, যারা সমুদ্রের যত কাছে থাকবে, সমুদ্র যেমন বঙ্গোপসাগর, যেমন কক্সবাজার আর কি, কক্সবাজার না, কক্সবাজার, উখিয়া, টেকনাফ, সদর, হ্যাঁ, বাঁশখালী, চিটাগং, এই সকল অঞ্চলে মানুষের হাইপোথাইরয়েডিজম হবে না, এদের হবে হাইপার থাইরয়েডিজম। হাইপার অর্থাৎ সামুদ্রিক মাছে সবচেয়ে বেশি থাকে কি? আয়োডিন। আমি আবারও বলছি, সামুদ্রিক মাছে সবচেয়ে বেশি থাকে কি? আয়োডিন। তো আপনি যত বেশি আয়োডিনযুক্ত খাবার খাবেন, আমি আবারও বলছি, আপনি যত বেশি আয়োডিনযুক্ত খাবার খাবেন তত আপনার এই গ্ল্যান্ডটা ভালো থাকবে। আয়োডিন কিন্তু মানুষের বুদ্ধি যোগায়। যদি কোনো মানুষ দেখেন হাবাগোবা, বুদ্ধি কমতেছে, তাহলে তার লক্ষণ দেখে আপনি বুঝবেন যে সে হাইপোথাইরয়েডিজম। কোনো মানুষ যদি দেখেন আপনার সামনে আসছে, চোখ বেরিয়ে আসে, আগে এই চোখ আছে না, চোখের গর্ত থেকে চোখটা বেশি বের হয়ে আসে, তাহলে এটা হাইপার থাইরয়েডিজম। আমার কথা বুঝতে পারছেন? খুব সহজ। আপনারা এই লক্ষণগুলো খেয়াল রাখবেন। যদি অনেক মানুষ দেখবেন যে রাস্তাঘাটে চলে, চোখ বেরিয়ে আসে, এবার হাইপার থাইরয়েডিজম। এখানে একটা গলগণ্ড রোগ হয়, গলগণ্ড রোগ, যেটাকে আমরা ইংলিশে গয়টার বলি। গয়টার এটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, যে এই গয়টার বা চাকা, এখানে একটা চাকা হলে আপনি ধরে নেবেন আপনার হরমোনের এদিক সেদিক আছে। আপনার ফ্যামিলিতে যেই মানুষগুলো হাবাগোবা, আমরা তাদেরকে বোকা বলি, ট্রিট করি, খেপাই, ইয়ারকি করি, দুষ্টামি করি, ফাইজলামি করি, তার মনে কষ্ট দেই, আমরা মনে রাখবেন যে এইটা থাইরয়েড হরমোনের কারণে হয়। কি টেস্ট করবেন? মানে কি টেস্ট করে আপনি বুঝবেন আপনার এই রোগটা আছে কিনা, জানতে ইচ্ছা করে না? খুব সহজ করে যদি বলি, TSH, আমি বলবো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হলো TSH। একটা আরেকটা হলো T4 হরমোন, T4 থাইরক্সিন হরমোন টেস্ট কর, T4। আপনি এই দুইটা টেস্ট করবেন। এখন যদি আপনার একটা বাচ্চা আজকে জন্মগ্রহণ করে, আমি বলবো 3 সপ্তাহের মধ্যেই এই হরমোনটা টেস্ট করবেন। হরমোনটা টেস্ট করে ডাক্তার দেখায় চিকিৎসা নিয়ে নেবেন। যদি 3 সপ্তাহের মধ্যে টেস্ট না করে, আপনার বাচ্চার 3 সপ্তাহের মধ্যে টেস্ট না করেন, এই ব্রেনটা আর ডেভেলপ হবে না। মানে এই হরমোনের কারণে সে হাবাগোবা বাচ্চা হিসেবে, বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে বড় হবে। এটার জন্য কিন্তু আপনি দায়ী। আপনি যদি আজকে আমার ভিডিও দেখেন, এই ভিডিও দেখার পরেও যদি আপনি না সচেতন হন, এই ভিডিওটা শেয়ার না করেন, তাহলে আমি বলবো যে আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পরে, আপনার বাচ্চা জন্মগ্রহণ করার 3 সপ্তাহের মধ্যে যদি আপনি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট না করেন, তাহলে এর জন্য আপনি দায়ী থাকবেন। সো কারণ এই হরমোন ট্রিটমেন্ট করতে হবে 3 সপ্তাহের মধ্যেই। যদি না করেন তাহলে ব্রেনটা ওইভাবে ডেভেলপ হবে, মানে খুব বেশি বুদ্ধি হবে না, তখন হাবাগোবা হিসেবে বড় হবে। এর দায়িত্ব আপনার। সো আপনার নবজাতক বাচ্চা, আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পরে অবশ্যই আপনার উচিত হবে যে এই হরমোনটা টেস্ট করে নেওয়া, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং T4 হরমোন। যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও। এখন যারা হরমোন, যাদের শরীরে হরমোনের পরিমাণ কম, তারা কিভাবে বুঝবেন? আমি আবারও বলছি, যাদের শরীরে হরমোনের পরিমাণ কম, তারা কিভাবে বুঝবেন? গলার স্বরটা পরিবর্তন হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন যে আপনার ভয়েস চেঞ্জ, হঠাৎ করে দেখবেন যে আপনার ওজন বাড়তেছে। আপনি ওজন বাড়তে বাড়তে এমন মোটা হয়েছেন, মোটা গাভর হয়ে যেতেছেন, কিন্তু আপনি খাবার খান না। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনার পায়খানা খুব কষা হবে। আপনার পায়খানা কি খুব কষা হবে। আপনার শীত ভাব লাগবে। হ্যাঁ, আপনার শীত ভাব লাগবে। যদি আপনি এই ধরনের লক্ষণ দেখেন,
তাহলে আপনি অবশ্যই TSH এবং T4, আমি আবার বলছি TSH এবং T4 হরমোন এইটা টেস্ট করবেন। এই দুটো টেস্ট করলে আপনি ধারণা পেয়ে যাবেন। আর হরমোনের এই হাইপোথাইরয়েডিজম হলে চিকিৎসাটা কি, মানে খুব সহজ। বাংলাদেশে যতগুলো রোগ হয় বা পৃথিবীতে যতগুলো রোগ হয় এর মধ্যে সবচেয়ে সহজ চিকিৎসা হলো হাইপোথাইরয়েডিজম। একমাত্র রোগ, একমাত্র ঔষধেই শেষ। এটাকে ঔষধ বলা যাবে না, এটা হলো একটা আপনার শরীরে হরমোন কমে যাবে, আপনি বাহির থেকে হরমোন নেবেন। বাংলাদেশে থাইরক্সিন হরমোন কিনতে পাওয়া যায়, কমন হলো থাইরক্স, রেনাডা কোম্পানির থাইরক্স 25 পাওয়ার, 50 পাওয়ার, 75 পাওয়ার পাওয়া যায়। আরও অন্যান্য কোম্পানির আছে, যেমন থাইরক্সের পাশাপাশি থাইরিনর, হ্যাঁ, তারপরে আরও অনেক কোম্পানির আছে। আমরা মূলত থাইরক্সটা বেশি লিখি, থাইরক্সটা বেশি অ্যাভেলেবল, তো আমি এই জন্য থাইরক্স বললাম। তবে এই ওষুধটা খাওয়ার কিছু নিয়ম আছে। আপনি যদি নিয়ম না মেনে এই ওষুধ খান তাহলে ওষুধ কাজ করবে না। নিয়মটা হলো খালি পেটে খাবেন, নিয়মটা হলো খালি পেটে খাবেন। আর যেহেতু এটা হরমোন, এটা খাওয়ার পরে শরীরে 7 দিন জমা থাকে। এটা খাওয়ার পরে কি শরীরে 7 দিন জমা থাকে। কোনো কারণে যদি আপনি ডোজ মিস করেন, ডোজ ধরেন গতকাল আপনি খান নাই, তাহলে আপনি পরের দিন এই ডোজটা নিয়ে নেবেন ডবল করে। এটা খালি পেটে খাইতে হবে। মনে রাখবেন, থাইরয়েডের ওষুধ যারা খান, যে সকল মানুষ থাইরয়েড রোগের ওষুধ খান, তারা ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, আমি আবার বলছি ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং গ্যাস্ট্রিকের ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং গ্যাস্ট্রিকের ওষুধ, এগুলা ওই থাইরয়েড ওষুধ খাওয়ার মিনিমাম 2 থেকে 4 ঘন্টা পরে খাবেন, 2 থেকে 4 ঘন্টা পরে। কারণটা হলো যে এই ওষুধ যদি আপনি অন্যান্য ওষুধের সাথে খান তাহলে এই ওষুধ কাজ করবে না, এই ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা থাইরয়েড রোগের ওষুধ খান তারা খালি পেটে খাবেন, এবং ওই ওষুধ খাওয়ার পরে খাবার এবং ঔষধ 2 ঘন্টা খাওয়া যাবে না। তাহলে খাওয়ার নিয়মটা কি? ব্রাজিলের ওষুধ ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে খালি পেটে খাইয়ে নেবেন। আমি আবার বলছি, ভোরবেলা ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে খাইয়া নেবেন, ঝামেলা শেষ। তো যারা ভিডিওটা দেখছেন কেমন লাগছে? আশা করব ভালো লাগছে, কারণ এই তথ্যগুলো জানা জরুরি। যে ওজন কমলে আপনার হাইপারথাইরয়েডিজম, হ্যাঁ, যখন আপনার ওজন কমে আর যখন আপনার শরীরে হঠাৎ করে ওজন বাড়ে তাহলে হাইপোথাইরয়েডিজম। তার মানে ওজন কমুক আর বাড়ুক আপনার একটা ভেজাল আছে। তবে কমন কয়েকটা কারণে বাংলাদেশের মানুষ বা পৃথিবীর মানুষ ওজন কমে, যেমন ডায়াবেটিস হলে ওজন কমে, থাইরয়েড সমস্যা হলে ওজন কমে, তারপরে আপনার যক্ষা হলে ওজন কমে, খাওয়া দাওয়া ঠিক মতো না খেলে ওজন কমে, ক্যান্সার হলে ওজন কমে। তো আপনার হঠাৎ করে ওজন কমতে শুরু করলে আপনি অবশ্যই এই টেস্টগুলো করাই নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ। আপাতত বিদায় নেব, যেহেতু আমার চেম্বারে হয়তো অনেক ভালোবাসা মানুষেরা এসে অপেক্ষা করছে। হরমোন টেস্ট কি করব? খানজামাল জানিয়েছে, খানজামাল ওই তো বলছি, আপনি TSH এই টেস্টটা করবেন, আর থাইরয়েড T4 টেস্ট করবেন, থাইরক্সিন হরমোন টেস্ট, এই 2টা করলেই হবে। আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ডগ্রাম করতে বলি। আর যদি আপনার হাইপার থাইরয়েডিজম হয়ে যায় তাহলে ওখানে 3 ধরনের চিকিৎসা আছে। যদি বেশি হয়, নাম্বার 1 ঔষধ, 60-70% ওষুধ দেয়। এরপরে অনেক সময় থেরাপি দিতে হয়, রেডিওথেরাপি। অনেকে নিতে চায় না, মানে ভিতরে পুরোই মেরে ফেলতে হয় থাইরয়েড গ্ল্যান্ড ওষুধটাকে। আর এই ওষুধ খেলে অনেকের অ্যালার্জি হয়, আবার অনেকে এই পুরাইতে চায় না, তাদের জন্য অপারেশন, এটা কেটে ফেলে দিলেই হবে। তাহলে খুব সহজ। ওজন কমলে হ্যাঁ হাইপারথাইরয়েডিজম, আর ওজন বাড়লে হাইপোথাইরয়েডিজম। পায়খানা কষা হইলে হাইপোথাইরয়েডিজম, পায়খানা বেশি ঘন ঘন পাতলা হইলে হাইপারথাইরয়েডিজম।
হাইপারথাইরয়েডিজমে হার্টবিট বাড়বে, বুক ধরফর করবে, বুক ধরফর প্যালপিটেশন, মানে বুক ধরফরের ঠেলায় থাকা যাবে না, হার্টবিট বাড়বে, টেনশন হবে। এখন যদি কোনো কারণে এই চিকিৎসাগুলো আপনারা না করেন তাহলে কি হবে? তাহলে রক্তে কোলেস্ট্রল জমবে, রক্তের কোলেস্ট্রল বেড়ে বেড়ে আপনার প্রেশার বাড়বে, আর প্রেশার বেড়ে আপনি নীরবে নিভৃতে স্ট্রোক করবেন, স্ট্রোক করে হয় প্যারালাইসিস হবে অথবা আপনি মারা যাবেন। আর হার্টের রোগ হইতে পারে, ওই যে প্যালপিটেশন হবে, এরিথমিয়া হবে, করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, হার্ট অ্যাটাক করবেন। এখন সচেতন হতে হবে। আমি বলবো আপনার ফ্যামিলির, শুধু আপনি কেন, যারা ভিডিওটা দেখছেন আপনি না, আপনার ফ্যামিলিতে অনেকে এই রোগে আক্রান্ত হইতে পারে। তো তাদের সাথে কথা বলুন, এই ধরনের লক্ষণ আছে কিনা দেখুন, অথবা আপনি ভিডিওটা শেয়ার করে দেন। আপনি বিদেশ থাকলে শেয়ার করলে দেশে দেখবে, দেশে থাকলে শেয়ার করলে বিদেশে দেখবে। ভালোবাসা রইল, আবার কথা হবে ইনশাল্লাহ। আপাতত বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।